সব সত্য সবসময় বলতে নেই। আপনারা তো এখন দেশটাকে একটা অন্ধকার, আমি অনেকদিন ধরে বলছি, অন্ধকার জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আর এখন দেশটাকে মানে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। গৃহযুদ্ধ আপনাদের পছন্দ হতে পারে, কিন্তু বাংলাদেশের 20 কোটি মানুষের পছন্দ নয়। আপনারা হয়তো এখন অন্য কারো স্বার্থে কাজ করছেন। আই এম সরি টু সে দিস, আই এম সরি। আপনি সেনাপ্রধানের সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না, আপনি সেনাপ্রধানের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না, সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন আপনি তুলতে পারেন না। জনগণের মুখোমুখি দাঁড় করাবার কোনো কারণ নেই। সেনাপ্রধান একবারের জন্য বলেননি যে তারা ক্ষমতা নিতে চায়, সেনাবাহিনীর কথা বলেনি, তাহলে কেন আমরা বলছি? যেখানে বিএনপির মতো দল বলছে যে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না। আপনি যদি জনগণের ক্ষমতায়ন চান, আপনি যদি ভোটের অধিকার চান, জনগণকে সিদ্ধান্ত নিতে দেন না বিএনপি জামাত আওয়ামী লীগকে থাকবে না থাকবে না। দুর্ভাগ্যজনক, আজকে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আপনারা বিতর্কের মধ্যে ঠেলে দিচ্ছেন। প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের দ্বন্দ্ব তৈরি করবার চেষ্টা করছেন। কেন করছেন? আমি এত অতি কথন ভালো নয়। একটা কথা মনে রাখবেন, আপনারা যা করেছেন প্রতি 3 ক্ষণের হিসাব কিন্তু সবার কাছে আছে, গণমাধ্যমের কাছে আছে, এমনকি বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে আছে। এত সহজ নয়, এত অতি কথন, এত অধিবাস্তব রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা মোটেই ভালো নয়। আমি মনে করি আপনারা অতিরিক্ত করে ফেলেছেন, সীমা লঙ্ঘন করে ফেলেছেন এবং দেশটাকে একটা বিপর্যয়ের মধ্যে নিয়ে যাচ্ছেন। জিল্লুর রহমানের এই বক্তব্য কয়েকটা পার্ট আমি যদি ব্যাখ্যা করি। প্রথমত, সে বলছে এত বেশি কথা বলা যাবে না, এত বেশি কথা বলা ঠিক হবে না। সো হি ইজ দ্য প্রপোনেন্ট অফ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। অর্থাৎ জিল্লুর রহমান দেশের জনগণকে ডেজিগনেট করে দিচ্ছে এটা দিয়ে কথা বলা যাবে আর এটা দিয়ে কথা বলা যাবে না। তাহলে জিল্লুর রহমান কি জনগণের পক্ষে, না হাসিনার পক্ষে, না ওয়াকারের পক্ষে? দর্শকবৃন্দ অত্যন্ত কেয়ারফুলি আমার কথাগুলো শুনবেন। জিল্লুর রহমান বলছে আপনারা বেশি কথা বলছেন, অর্থাৎ অনলাইনে আমরা যারা কথা বলি, এবং হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, আমরা এবং পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরওয়ার, এবং অনলাইনে আমি ওদের মতো তো এত ফেমাস না, আমি সাধারণ একজন মানুষ। আমরা যারা অনলাইনে কথাবার্তা বলি, সে বলছে আমরা অতিরিক্ত করে ফেলছি, এত অতিরিক্ত বলার আমাদের ঠিক না, আমরা বলতে পারি না। এর অর্থ হচ্ছে উই হ্যাভ টু ওবে দ্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এর অর্থ এই জিল্লুর রহমানের মতো লোকজনের কথায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো আইনটাকে ইম্পোজ করা হয়েছে। 1, 2, সে বলছে ওয়াকারুজ্জামানকে আমরা সমালোচনা করতে পারি না। জিল্লুর রহমান, ওয়াকারুজ্জামান is a salaried employee of the republic. জনগণের ট্যাক্সের পয়সায় জেনারেল ওয়াকারুজ্জামান পয়সা পায়, বেতন পায়, তার রেশন পায়। তো দেশের জনগণের ট্যাক্সের পয়সায় যেই লোক বেতন পায়, যে রিপাবলিকের একটা কর্মচারী, তাকে জনগণ সমালোচনা করতে পারবে না, তো কে সমালোচনা করবে? জিল্লুর রহমান। 1, 2, 3, আপনি জনগণকে আর্মির মুখোমুখি করে দিতে পারেন না। জিল্লুর রহমান, either you are stupid, uneducated, impragmatic, or an Indian prostitute who is protecting the interest of India. Are you fucking crazy or nuts? General Walker or none of the chief of army staff or 25-30 general is not Bangladesh army. Kuttar bachcha 2,27,000 সোলজারের সংগঠন হচ্ছে বাংলাদেশ আর্মি। সেখান থেকে 25 থেকে 30 জন ভারতীয় কুত্তা সেনাবাহিনী হয় কি করে? আর জনগণকে আর্মির বিরুদ্ধে খেপিয়ে দেয়া হচ্ছে। কুত্তার বাচ্চা, তোমাকে কে বলছে? তুমি কি বাংলা জানো, নাকি তুমি একটা অর্গানাইজেশনাল স্কিল সম্পর্কে তোমার লেখাপড়া আছে? তুমি বলছো আই এম সরি, আই এম রিয়েলি সরি। ইউ স্টুপিড সন অফ এ বিচ, ইউ বেটার বি সরি ফর ইউর অ্যাকশন, ইউ ফাকিং ইডিয়েট। Why are you sorry for? None of the Bangladeshi citizen asked you to become sorry. Why you are fucking sorry?
Because you are singing the song of Indian music. Are you sorry? Because you are singing the song of General fucking Walker. How dare যে তুমি থ্রেট করছো লোকজনদেরকে, যে একটা রেকর্ড থাকবে, মিডিয়া রেকর্ড থাকবে, এসপিওনাজ এজেন্সির কাছে রিপোর্ট থাকবে। এই কুত্তার বাচ্চা, আর ইউ অ্যান ইনফর্মার? আর ইউ অ্যান ইনফর্মার অফ র? তোমার মতো জিল্লুর রহমান ল্যাঙ্গট পড়া কুত্তার বাচ্চা, তুমি কি রয় সদস্য নাকি ডিজিএফআই এর বেতনভুক্ত? তুমি যদি বলো এত বেশি কথা ভালো না, তুমি জনগণের ভয়েসকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছ, তুমি তো একটা হিজড়ার মতো গালে একটা বসে থাকো শুয়োর। আমি তো কোথাও তোমাকে দেখি না ফর দ্য সেক অফ দ্য রিপাবলিক, ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি, ফ্রম দ্য ভিশন অফ এ প্যাট্রিয়ট, আমি তো কখনো দেখি না দেশ বিরোধী কোনো কথার বিরোধিতা তুমি করছো। তোমার সামনে বসে জিল্লুর, তোমার সামনে বসে লোকজন দেশ বিরোধী কথা বলে, তোমাকে প্রতিবাদ করতে দেখি না। জিল্লুর, তোমার সামনে লোকজন বাংলাদেশের সংবিধান বিরোধী কথা বলছে, কোনো প্রতিবাদ তুমি করো নাই। তোমার সামনে জিল্লুর ইসলাম বিরোধী কথা বলছে, ইসলামকে ছোট করছে, আমি তোমাকে কখনো প্রতিবাদ করতে দেখি নাই। আজকে কুত্তার বাচ্চা তুমি ওয়াকারের পক্ষিতে যখন ধৈর্য সবাই ঝাঁকি দিচ্ছে, তখন তোমার মুখ থেকে কথা বাইরেছে, আবার তুমি এই কথা বলার পরে আবার বলো আই এম সরি, আই এম রিয়েলি সরি। মাদারফাকার, ইউ আর নট সরি, ইউ বেটার বি সরি for your action, because your comments, your commentary, your opinion goes against the interest of Bangladeshi citizen. তোমার মতো জিল্লুর রহমান বালের টকশো করে না, কোন জায়গায় কি করে। I could be careless, no one give a shit what you do, কিন্তু বাংলাদেশের জনগণকে থ্রেট করার কোন অধিকার কুত্তার বাচ্চা তোমার নাই। জনগণের পক্ষ বিপক্ষে গিয়ে দাঁড়ানোর মতো কোন ক্ষমতা তোমার নাই। বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়ানো, জেনারেল ওয়াকারের পক্ষে দাঁড়ানোর কোন যোগ্যতা কুত্তার বাচ্চা তোমার থাকা উচিত না, কোন অডাসিটি তোমার থাকা উচিত না। আমি জানি না জিল্লুর তোমার প্রত্যেকটা কথার জবাব আমি দিয়েছি কিনা। কুত্তার বাচ্চা, ইফ আই সি ওয়ান মোর ভিডিও, আমি তোমাকে উলঙ্গ করে ছাড়বো জিল্লুর। তুমি যে হিজড়া, তুমি যে হারুনের প্রপোনেন্ট, তুমি যে হাসিনার সাথে যোগাযোগ মেনটেন করতা, কুত্তার বাচ্চা, আই হ্যাভ অল দোজ এভিডেন্স। কুত্তার বাচ্চা, আইল থ্রো এভরিথিং টু দ্য মিডিয়া। তুমি এখন ওয়াকারকে ব্লোজব দিতে গেছো শুয়োর। তোমার মতো জিল্লুর বাংলাদেশের জন্য বার্ডেন, তোমার মতো জিল্লুর বাংলাদেশের সোসাইটির জন্য বার্ডেন, তোমার মতো জিল্লুর দেশের জন্য বার্ডেন, তোমার মতো জিল্লুর সংবিধানের জন্য বার্ডেন, তোমার মতো জিল্লুর জনগণ বিরোধী ভারতের পাচামা হারামজাদা শুয়োর। আমি তোমাকে নিয়ে আর কোনো সময় নষ্ট করতে চাই না। হারামজাদা গাবর, হারামজাদা হুবড়ি। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর্নেল পাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, মুলুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা